দোস্ত, ওই মেয়েটা তোকে ডাকতেছে, মনে হয় কোনো কিছু বলবে। এখানে বাসা কি এদিকটা তো? হ্যাঁ, ওই যে 12 নম্বরে, এটা আমার বান্ধবীর বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। আপনার মা কেমন আছে? থ্যাংক ইউ, আমি তাহলে আসি। বাসায় গিয়ে কল করার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আপনি কি সবসময় সুযোগের সন্ধান খোঁজেন? সবসময় করি না, তখন নির্দিষ্টভাবে মন থেকে কোনো কিছু চাই, সেই সুযোগের অপেক্ষা। বাবা তো খোলো, বাবা তো খোলো। আসিফ, আর তাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা করো, আমার হাসপাতালে যাবে। আমি তোর মায়ের আগেই মরে যাচ্ছি, হসপিটালে নিয়ে কোনো লাভ হয় না। দাদা বাবা, তুমি আমার মারা গিয়ে দিতে পারো না বাবা। তুমি সব কি বলতেছো বাবা? তুমি খালি চোখ খোলা রাখো বাবা। বাবা বাবা বাবা, কথা বলো বাবা। বাবা বলো রুদ্র, আর দেরি করা ঠিক হবে না। কিভাবে ভিতরে যাবো? আমার যে পুরো কলিজা ফিরে যাচ্ছে, আমি বুঝতে পারবো না। এই কষ্টের বোঝা অনেক ভারী। আমি তোমাকে সান্ত্বনা দিব না, শুধু এতটুকু বলবো, মনে জোর রাখো। তোমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, ইচ্ছা থাকে উপায় নেই। তিথির বিয়ের ডেটটা করে দাও। বিয়েটা ওর মামাই ঠিক করেছে, ছেলেটা একটা। আমার বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। ভালো থাকে, আমার জন্য দোয়া করো। আল্লাহ আমার কাছ থেকে আমার মা বাবা সবকিছু রেখে দিলে, শেষ পর্যন্ত বেঁচে থাকার সম্ভব আমার ভালোবাসার মানুষ সেও আমাকে ছেড়ে চলে গেল। আমি কি বেশি অন্যায় করেছিলাম?